বন্ধুরা, আমি সুখেন ঘোষ। আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, একটা সমীক্ষা চালিয়েছিলাম যেখানে জিজ্ঞাসা করেছিলাম এবারে কি বাম ভালো ফল করতে পারে। তার উত্তর কিন্তু পজিটিভ এসেছে। প্রায় 80% বামপন্থী মানুষ মনে করছে বামেরা এবারে দারুণ ফল করতে পারে। বন্ধুরা, একটা কথা অ্যাড করতে চাইবো এখানে। 4 জন আইনজীবীর কথা আমি বলবো আজকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই 4 জন আইনজীবী যদি এবারে লোকসভা নির্বাচনের টিকিট পায়, বামেরা কিন্তু আরো ভালো ফল করতে পারে। আজকে আমি 4 জন আইনজীবীর কথা বলবো। যেটা অনুমান করা হচ্ছে, যদি এই 4 জন আইনজীবীকে বামেরা এবারে লোকসভা নির্বাচনের টিকিট দেয়, বাম যথেষ্ট ভালো ফল করবে এবং অবশ্যই লোকসভা আসন এই 4 জন আইনজীবীর মধ্যে কেউ না কেউ বার করে আনবে। আমি মনে করি এই 4 জন আইনজীবীকে যদি বামেরা এবারে লোকসভার টিকিট দেয়, বামেরা দারুণ রেজাল্ট করতে পারে। তবে পুরোটাই ডিপেন্ড করবে পশ্চিমবঙ্গের বাম সংগঠনের ওপরে। তারা কি করবে, কাকে টিকিট দেবে, এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি এই বিষয়ে। তবে আমার ব্যক্তিগত মত পোষণ করতেই পারি। আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আগেও আমি বলেছি এই 4 জন আইনজীবীর কথা। এই 4 জন আইনজীবী কিন্তু এবারে লোকসভা নির্বাচনে ঝড় তুলতে পারে যদি তারা টিকিট পায়। আপনারা নিশ্চয়ই জানেন গতবারে টিকিট পেয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ। উনি কিন্তু গতবারে যাদবপুর থেকে দাঁড়িয়েছিলেন। আর আপনারা জানেন গতবারে মিমি চক্রবর্তী জিতে গিয়েছিলেন। তবে আপনারা জানেন বামেরা 2019-এ অনেকটাই কোণঠাসা ছিল। তবুও এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে 3 লক্ষের বেশি ভোট বামেরা পেয়েছিল। এবারে অবশ্যই আশা করব বিকাশ রঞ্জন ভট্টাচার্য টিকিট পাবেন। তার সঙ্গে আরও 3 জন আইনজীবী রয়েছেন। আমি বারবার বলছি, আগের ভিডিওতেও বলেছি, আমি এই বিষয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও বলেছি যদি এই 4 জন আইনজীবী লোকসভা নির্বাচনের টিকিট পায়, হাওয়া কিন্তু বামেদের পক্ষে থাকতে পারে। আপনারা ফিরদৌস শামীমের নাম শুনেছেন। উনি হাইকোর্টের আইনজীবী। ওনাকে বহুবার দেখা গিয়েছে। ইনসাফ যাত্রার মিছিলে দেখেছেন, ইনসাফ যাত্রার প্রোগ্রামে দেখেছেন, বামপন্থী সমাবেশে আপনারা দেখেছেন। ফিরদৌস শামীম কিন্তু এবারে অন্যতম দাবিদার হতে পারে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে। তাই আমি মনে করি যদি বামপন্থী সংগঠন এই ফিরদৌস শামীমকে টিকিট দেয়, এবারে জেতার চান্সেস অনেকটাই রয়েছে। আপনারা দেখেছেন 2019-এর পরে যেভাবে কোর্টে লড়ছে এই আইনজীবীগুলো এবং তৃণমূলের যারা দুর্নীতি করেছে তাদের যেভাবে জেলে ভরতে সাহায্য করেছে, আমি মনে করি এই আইনজীবীদের টিকিট দেওয়া উচিত। ফিরদৌস শামীমকে আমি মনে করছি লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত। আর 3 নম্বরে যার নাম আমি বলবো, সব্যসাচী চ্যাটার্জি। আপনি জানেন হাইকোর্টের অ্যাডভোকেট এবং সিপিআইএম নেতা। দারুণভাবে উনি সংগঠন সামলেছেন বিভিন্ন জায়গায়। আমরা পঞ্চায়েতে দেখেছি, আমরা ইনসাফ যাত্রায় দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি এই সব্যসাচী চ্যাটার্জিকে। উনিও কিন্তু একজন লড়াকু নেতা এবং লড়াকু আইনজীবী। আমি মনে করি এই সব্যসাচী চ্যাটার্জিকে যদি এবারে বামেরা টিকিট দেয়, বামেদের ভোট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর 4 নম্বরে আমি যার নাম বলবো আপনারাও জানেন, সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জি এখন বিয়েতে ব্যস্ত, ওনার বিয়ে হচ্ছে। উনি দক্ষিণবঙ্গের ছেলে, কিন্তু উনি বিয়ে করছেন উত্তরবঙ্গে, কুচবিহারে। যাই হোক, এই সায়ন ব্যানার্জি এবারে কিন্তু তুরুপের তাস হতে পারে। আমি মনে করি এই সায়ন ব্যানার্জিকে এবারে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত। আপনাদের কি মনে হয় যে এই 4 জন আইনজীবীর কথা বললাম, এই 4 জন আইনজীবীকে কি লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত? এই 4 জন আইনজীবীকে যদি লোকসভা নির্বাচনের টিকিট দেয়, বামেরা কি লোকসভা নির্বাচনের আসন দখল করতে পারবে? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আপনাদের কি মনে হয় যে এই 4 জন আইনজীবীর কথা বললাম, এই 4 জন আইনজীবী কি লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।